আপনারা কি প্রজাপতি টু দেখবেন ভাবছেন? প্লিজ দেখবেন না, ভয়ঙ্কর মুভি। কেন জান, ছবিটাতে এত হাসি, এত হাসি, এত হাসি, আপনার পেট ব্যথা হয়ে যাবে। আর সিনেমাটাতে এত ইমোশন, আপনার কাঁদতে কাঁদতে চোখের জল শেষ হয়ে যাবে। তাই হৃদয়ের দিক থেকে দুর্বল হলে প্রজাপতি টু আপনার জন্য নয়। ওকে, প্রজাপতি টু দেখেছো? এখনো দেখোনি? আগে ভিডিওটা দেখো, তারপর ডিসাইড করো প্রজাপতি টু দেখবে কি দেখবে না। ইয়ার ফুল রে প্রজাপতি বসলে গায়েতে। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন চ্যানেল টক ইন টেক্সে সবাইকে ওয়েলকাম। প্রজাপতি টু এর স্টার কাস্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই। অ্যাজ ইউজুয়াল 25 ডিসেম্বর দেবের জন্মদিনের দিন মুক্তি পেল প্রজাপতি টু, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে দেব এবং আমাদের সবার প্রিয় মিঠুন চক্রবর্তীকে। দেবের বাবা মিঠুন চক্রবর্তী, মা শকুন্তলা বড়ুয়া, দিদি অপরাজিতা আড্ড, জামাই বাবু খরচ মুখোপাধ্যায়। মানে স্টার কাস্ট নিয়ে কথা বলার কোনো জায়গা দেয়নি ডিরেক্টর অভিজিৎ সেন। এছাড়াও এই সিনেমাতে কাঞ্চন মল্লিক, অম্বরীশ এদের মতো অনেক বড় বড় কমেডিয়ানকে অভিনয় করতে দেখা গেছে, যা এই সিনেমার গুরুত্ব অনেকটাই বেশি বাড়ি। আর তার সাথে সাথে বেড়ে গেছে দর্শকদের এক্সপেকটেশন। তাহলে আমি এখানেই মরবো। একদম ঠিক। কি বলে? মুখ ফসকে বেরিয়ে সিনেমার শুরুটা বেশ অনেকের মুখেই শোনা যাচ্ছে যেন অনেকটা কুচকুচ হোতায়ের সঙ্গে রিলেট করা যাচ্ছে, কিন্তু আদতেও তা নয়। সিনেমার স্ক্রিন প্লে কোনো না কোনো ভালো একটি সিনেমার থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়। এই ক্ষেত্রে নকল ঠিক বলা যায় না। হ্যাঁ, কুচকুচ হোতায়ের একটা আলকা আভাস যে আমিও পাইনি তা কিন্তু নয়। তবে এখানে দেবকে এক অন্য ভূমিকায় দেখা গেছে, যদিও এর আগে ঠিক এইরকম একজন সিঙ্গেল ফাদারের চরিত্রে দেখা গিয়েছে আমাদের টলিউডের সুপারস্টার জিৎকে। যদিও এই বিষয়ে কোনো কম্প্যারিজন না করাই ভালো, কারণ দেব এবং জিৎ যে যার নিজের জায়গায় সুপারস্টার। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয় যে দেবকে যে এই ধরনের চরিত্রে দেখা যাবে এবং দেব যে একজন সিঙ্গেল ফাদারের চরিত্রকে এত সুন্দর করে ফুটিয়ে তুলবে তা কিন্তু বাংলার দর্শক এক্সপেক্ট করেনি। অর্থাৎ বলা যেতে পারে এই সিনেমাতে দেবের ভূমিকা এবং দেবের অভিনয় মানুষের মন কাড়তে পেরেছে। সবার প্রিয় মিঠুনদার চরিত্রও কিন্তু অসাধারণ। প্রজাপতির সিকুয়াল মুভি প্রজাপতি টু হলেও গল্পের সেরকম কোনো ম্যাচ নেই। তবে হ্যাঁ, একটা জায়গার ম্যাচ কিন্তু রয়ে গেছে, যা আমরা ট্রেলারে অলরেডি দেখে ফেলেছি, যে মিঠুন চক্রবর্তী তার ছেলে দেবের বিয়ে দিতে চায়। তুই একটা বিয়ে করে নে। এই ক্ষেত্রে দেব কিন্তু অবিবাহিত নন, অর্থাৎ তার প্রথম হিরোইন কিন্তু ইদিকা পল, এবং তিনি এখন সিঙ্গেল ফাদার। তার নতুন বিয়ের চেষ্টা চালাচ্ছে মিঠুন চক্রবর্তী লন্ডনের একটি মেয়ের সাথে। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত ইমোশনের কোনো অভাব রাখেনি ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার শুভদীপ দাস। সিনেমার শুরুতে বাচ্চা মেয়েটি তার মাকে ঠিক কতটা মিস করছে সেটা যে এত সুন্দরভাবে স্ক্রিন প্লের মাধ্যমে দেখানো যায়, যা প্রজাপতি টু না দেখলে আপনারা বিশ্বাসও করতে পারবেন না। অর্থাৎ বলা যেতে পারে প্রজাপতি টু এর শুরু থেকেই দর্শকদের চোখে কিন্তু জল এনে দিতে পেরেছে ডিরেক্টর। কাঞ্চন মল্লিক, খরাজ মুখার্জি অ্যাজ ইউজুয়াল অনবদ্য অভিনয় করেছে প্রজাপতি টুতে। দর্শকদেরকে পেট ফাটা হাসি হাসিয়েছে পুরো সিনেমাটা জুড়ে। আমি বলি পাত্রী খুঁজুন লন্ডন। একটু বোধহয় ভুল বললাম, প্রথম 2 ঘন্টা। হ্যাঁ, 2.5 ঘন্টার এই সিনেমাতে প্রথম 2 ঘন্টা দর্শক হেসেছে, ইমোশনাল হয়েছে, স্টোরিটাকে এনজয় করেছে। কিন্তু শেষের আধ ঘন্টা, আমার মতে শেষের আধ ঘন্টাটা যেন ঠিক জমলো না। আমার কোথাও না কোথাও মনে হলো যেন শেষের আধটা ঘন্টা একটু বেশি এক্সটেন্ডেড হয়ে গেছে। তবে তবুও আমি বলবো যে সেই এক্সটেনশনটুকুর দরকার ছিল ইমোশনকে বোঝানোর জন্য। অভিজিৎ সেন পরিচালিত টনিক, প্রজাপতি, প্রধান এই সবকটাতেই দেবের একটা অদ্ভুত সাপোর্টিভ ক্যারেক্টার দেখানো হয়েছিল। তাই দেবের এন্ট্রিটা যেন এই 3টি সিনেমাতেই প্রায় একরকম, কিন্তু প্রজাপতি টুতে দেবের এন্ট্রিটা কিন্তু একেবারে আলাদা। জীবনে দুটো জিনিস নিয়ে কোনোদিনও আপোষ সেই রংচঙে সিনারি এবং তার সঙ্গে দেবের প্রথম তার মেয়ের সঙ্গে দেখা তার স্কুলের একটি প্রোগ্রামে, যেখানে সমস্ত অ্যাংলো ছেলে মেয়েদের মাঝখানে আমাদের বাংলার দুর্গাপুজোর থিমকে তুলে ধরা এবং দেবের সেই প্রথম পাঞ্জাবি পরে এন্ট্রি। অফ, দর্শক কিন্তু অজস্র হাততালিতে ভরিয়ে দিয়েছে এই সিনটা। ফ্যামিলি ড্রামা,
কমেডি, এই সমস্ত কিছু ছাড়াও কিন্তু আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দেখিয়েছে ডিরেক্টর, যেখানে আমাদের সবার প্রিয় একেন বাবু অনির্বাণ চক্রবর্তীকে দেখা গেছে একটা ছোট্টখাটো ভিলেনের ক্যারেক্টার, যাকে সম্পূর্ণভাবে ভিলেন বলা যায় না, তবে তার কর্মকীর্তিতে কিছু না কিছুটা গল্পের মোড় তো ডেফিনেটলি ঘটেছে প্রজাপতি টুতে। আর তাকে দেখা হয়েছে একজন বাংলাদেশী হিসাবে, যেখানে তিনি দেবকে একেবারেই পছন্দ করেন না তার সহকর্মী। এখানে দেবের এই বাংলা এবং বাংলাদেশকে নিয়ে করা কিছু কমেন্ট সত্যিই দর্শকের মন কেড়েছে। এবার আসি এই সিনেমার মেন থিম, অর্থাৎ বাবারা ভালো থাকার জন্য নয়, ভালো রাখার জন্য বাঁচে। এই কনসেপ্টটাকে কিন্তু প্রপার জাস্টিফাই করতে পেরেছে ডিরেক্টর, কারণ এখানে কিন্তু দুটো বাবার চরিত্রকে দেখানো হয়েছে। একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, যিনি একজন বৃদ্ধ বাবা এবং তিনি তার সর্বশেষটুকু দিয়েও নিজের ছেলেকে কিভাবে সাপোর্ট করতে হয় সেটা দেখানো হয়েছে। বাবা এখনো দ্বিতীয় যে কনসেপ্টটা দেখানো হয়েছে সেটা হচ্ছে দেব, যে একজন সিঙ্গেল ফাদারের ক্যারেক্টার প্লে করেছে এবং তার সর্বশক্তি দিয়ে, তার সমস্ত চেষ্টা দিয়ে নিজের মেয়েকে ঠিক কতটা ভালোভাবে মানুষ করতে পারা যায় সেই ইমোশনটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। সিনেমার শেষটুকু বলে দিলে খুব অন্যায় করা হয়ে যাবে, কারণ প্রজাপতি টু অ্যাকচুয়ালি খুব ভালো একটি সিনেমা, যার শেষটুকু জানতে হলে আপনাদেরকে কিন্তু হলে যেতেই হবে। প্রজাপতি টু আ মাস্ট ওয়াচ মুভি। তবে একটা কথা বলতে পারি যে ডিরেক্টর অভিজিৎ সেনের আজ পর্যন্ত যে কটা মুভি আমি দেখেছি, হলে গিয়ে দেখেছি, দর্শকদের উন্মাদনা বা দর্শকদের হাততালি সবটুকুই লক্ষ্য করেছি, তবে প্রজাপতি টু এর ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু বেশ আলাদা লাগলো। মানে আমি যখন হলে গিয়ে বসেছি, খুব স্বাভাবিকভাবেই 25শে ডিসেম্বর পুরো হল ভর্তি, কিন্তু সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে দর্শক হাততালি দিয়েছে, যেভাবে সিনেমার থিমকে তুলে ধরা হয়েছে, সিনেমার মেসেজগুলোকে প্রপার রিপ্রেজেন্ট করা হয়েছে, দর্শক কিন্তু টান টান উত্তেজনার সঙ্গে সিনেমাটা দেখেছে। তবে হ্যাঁ, শুধু যে গম্ভীরভাবেই সিনেমাটা দেখতে হবে এমনটা নয়, সিনেমাতে প্রচুর কমেডি সিন আছে। আচ্ছা, কমেডি সিন বলতে মনে পড়লো, আমি সিনেমাতে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি, যে একটা স্পেশাল থ্যাঙ্কস জানানো হয়েছে রাজকুমার হিরানিকে। কারণটা ঠিক বুঝতে পারলাম না, আপনারা যদি কেউ জানেন কমেন্টে প্লিজ জানাবেন আমাকে। এছাড়া সিনেমাতে কমেডির অভাব নেই, ইমোশনের অভাব নেই, তবে একটা কথা বলতে পারি, এই সিনেমাটিতে না জোর করে হাসানোর চেষ্টা করা হয়েছে, না জোর করে কাঁদানোর চেষ্টা করা হয়েছে। যেটুকু আছে সবটুকু ন্যাচারাল। দর্শক হই হই করে আনন্দের সাথে প্রজাপতি টু দেখেছে, আরো দেখবে, প্রজাপতি টু লং রান করবে, অ্যান্ড আপনারা ডেফিনেটলি প্রজাপতি টু দেখতে যাবেন, না দেখলে মিস করবেন। এছাড়া প্রজাপতি টু, না 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 না, এর থেকে বেশি বলাটা বোধহয় ঠিক হচ্ছে না। আমি বলতে বলতে এক্সাইটমেন্টে সবকিছু বলে ফেলছি, আর আপনারা শুধু শুনে যাচ্ছেন। কই লাইক, কমেন্ট, শেয়ার কিছুই পাচ্ছি না। আমার থেকে আরো বেশি গল্প জানতে হলে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে এটাতে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করতে ভুলবেন না, কারণ সিনেমা দেখার আগে জানাটা খুব প্রয়োজন। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন, বাংলা সিনেমাকে ভালোবাসবেন, অ্যান্ড স্পেশালি ট্রাই টু ওয়াচ মুভি অন সিঙ্গেল স্ক্রিনস।